আজকে আপনাদের সম্মুখে যে হাদিসখানা থেকে আলোচনা করব সেটা হচ্ছে আবু দাউদ শরীফের একখানা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাহাদাতু সাবআতুন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ। হাদিসখানা অনেক বড়, আমি হাদিসের সর্বশেষ যে মূল আলোচ্য বিষয় সেটা আলোচনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো 7 শ্রেণীর মৃত্যু শহীদি মৃত্যু। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় সরাসরি যুদ্ধ করে শহীদ হয় তারা তো শহীদ হয়েছে, সেই শহীদ ছাড়াও আরো 7 শ্রেণীর মৃত্যু আছে, যে মৃত্যুগুলো যদি কোনো ব্যক্তির হয় তাহলে তারাও আল্লাহর দরবারে শহীদ বলে বিবেচিত হবে। নাম্বার 1, আল মাতউন শাহীদুন ওয়াল গরীকু শাহীদুন ওয়া সাহিবু যাতিল জামবি শাহীদুন ওয়াল মাবতুন শাহীদুন ওয়া সাহিবুল হারিqi শাহীদুন ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদুন ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদুন। এখানে 7 শ্রেণীর আলোচনা করা হয়েছে। আমি আজকের আলোচনাটা সহজ করার জন্য এই 7 শ্রেণী থেকে মাত্র 3 শ্রেণী সম্পর্কে আলোচনা করব। কয় শ্রেণী আলোচনা হবে? 3 শ্রেণী। 1 নাম্বার, ওয়াল গরীকু শাহীদুন, যারা পানিতে ডুবে মৃত্যুবরণ করবে তাদের সেই মৃত্যুটা শহীদি মৃত্যু। যারা কিসে ডুবে মৃত্যুবরণ করবে? পানিতে। ওয়াল গরীকু শাহীদুন, যারা নৌকা ডুবে মারা যায়, যায় কি যায় না? লঞ্চ ডুবে মারা যায়, যায় কি যায় না? অনেক মানুষ আছে যারা বরিশাল যাইতে ভয় পায়। কেন? লঞ্চে যদি যাই লঞ্চ ডুবে যাবে, ভয় পায় কি পায় না? এরকম ভয় পাওয়া আছেন কিনা? তাহলে আল্লাহ তাআলা এবার দেখিয়েছেন যে লঞ্চে না উঠাইয়া গাড়িতে উঠাইয়াও পানিতে চুবাইয়া মারতে পারেন, ঠিক কিনা? বান্দা তুমি লঞ্চে উঠবা না, কিন্তু গাড়িতে উঠবা, কিন্তু মারা যাবা পানিতে ডুইবা। হয়েছে কি হয় নাই? সেই পাটুরিয়া দৌলতিয়া ঘাটে গাড়ি ডুবে মৃত্যুবরণ করেছে কি করে নাই? করেছে। তাহলে এই যে পানির ভিতরে ডুবে মারা গেল, এরপরে প্রায় 2012-13 হতে পারে এরকম সালে, সেই পদ্মা সেতু যখন হয় নাই, ফেরি পারাপার হতো লঞ্চ দিয়ে, ছোট ছোট লঞ্চ, সেখানে একটা পিনাক 6 নামক একটা লঞ্চ ডুবে গিয়েছিল। এরকম অনেক লঞ্চ তো আমাদের দেশে ডুবে। নৌকা ভ্রমণে বের হয়, নৌকায় ডুবে যায়, হাওর বিলাস করতে যায়, হাওরে ট্রলার ডুবে মারা যায়, বাচ্চারা সাঁতার কাটতে গিয়ে মারা যায়, বিভিন্ন সময় পোল ভেঙে, চার ভেঙে পড়ে এরপর পানির ভিতরে ডুবে মারা যায়। রাসূল বলেন, ওয়াল গরীকু শাহীদুন, এই পানির ভিতরে ডুবে যারা মারা যাবে তাদের মৃত্যুটাও কি মৃত্যু? শহীদি মৃত্যু। তাহলে 1 নাম্বার, শহীদি মৃত্যু। যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় তাহলে সেই মৃত্যুটা শহীদি মৃত্যু বলে বিবেচিত হবে। এই মৃত্যুটা কি এই আল্লাহর রাস্তায় সরাসরি যুদ্ধ করে যারা শহীদ হয় তাদের সমপরিমাণ নাকি তাদের চাইতে কম? কম, তাদের চাইতে কম। 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে অসাহিবুল হারিক শাহীদুন, যারা আগুনে পুড়ে মারা যায়। কিসে পুড়ে মারা যায়? আগুনে। অসাহিবুল হারিকি শাহীদুন। আবার আমাদের সেই বরগুনার একটা লঞ্চ 2019-20 হবে হয়তো বা 21 অভিযান 10 একটা লঞ্চ ছিল, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পরে লঞ্চের যে অ্যাক্সিডেন্ট গুলো হয় তার ভিতরে আমাদের সুপরিচিত অ্যাক্সিডেন্ট হচ্ছে ডুবে যাওয়া, ঠিক না? নৌকার অ্যাক্সিডেন্ট বলতে আমরা বুঝি কি? নৌকা ডুবে যাওয়া, লঞ্চ ডুবে যাওয়া। কিন্তু আল্লাহ তাআলা তখন দেখিয়েছেন যে তোমার লঞ্চ পানির ভিতরে ভাসবে, এই লঞ্চের ভিতরে তোমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা, কয়লা হয়ে যাবা, কিন্তু এই পানির মাধ্যমে তোমরা কোনো উপকার পাবা না। সেই লঞ্চ যাদের খেয়াল আছে, এখন মনে পড়তেছে কিনা জানি না, সেই লঞ্চের ভিতরে অনেক মানুষ একেবারে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গিয়েছিল, কিন্তু সেই পানি, লঞ্চ পানির ভিতরে ভাসতেছিল, কিন্তু সেই পানির মাধ্যমে লঞ্চের আগুন নিভানো সম্ভব হয় নাই। অসাহিবুল হারিকি শাহীদুন, যারা আগুনে ঝলসে মারা যাবে। এবার ঈদযাত্রায় ট্রেনের ভিতরে আগুন দেখেছেন আপনারা? ট্রেনে আগুন লাগছে না?
ট্রেনে আগুন লেগে গিয়েছে। 2 বছর আগে চট্টগ্রামে একটা সিএনজিকে ট্রাফিক ধাওয়া করেছিল। সিএনজি ঘুরাইতে যায় গাড়ির পিছনে মাইরা দেওয়ার পরে তার গ্যাসের যে সিলিন্ডার ছিল সেটা বাস্ট হয়ে সেই চালক তার স্থানে বসে সেখানেই জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গিয়েছিল। এগুলো আপনাদের অনেকের খেয়াল আছে। ঢাকা শহরের অনেক সময় বিভিন্ন কল কারখানায়, ফ্যাক্টরিতে অনেক সময় আগুন লাগে, অনেক সময় আগুন লাগানো হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক বস্তিতে আগুন লাগে, অনেক বস্তিতে আগুন লাগানো হয়। বস্তি পরিষ্কার কইরা দিলে উচ্চ পর্যায়ের যারা ব্যক্তিবর্গ আছে তারা সেই জমিকে দখল দিয়ে সেটা একটা নিজেদের আওতার ভিতরে আনতে পারে। এই জন্য অনেক সময় অনেক জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় লোন মওকুফের জন্য লোন নিয়েছে, ব্যবসায়িক লোন, তার ঋণ খেলাফি দেখানোর জন্য, বিজনেস লস দেখানোর জন্য গার্মেন্টসের ভিতরে আগুন ধরায় দিছে। হয়েছে কি হয় নাই? হয় কি হয় না? এই যে ঘরের ভিতরে আগুন লেগে গেছে, কিছুদিন আগে ঘরের তালা বন্ধ করে আগুনে পুড়িয়ে মানুষকে মারা হয়েছে আমাদের বাংলাদেশে। যত শ্রেণীর মানুষ আছে যারা আগুনে পুড়ে মারা যায়, অসাহিবুল হারিকি শাহিদুন, তাদের মৃত্যুটাও শহীদি মৃত্যু। আগুনে পুড়ে যারা মারা যাবে তাদের মৃত্যুটাও কি মৃত্যু? শহীদি মৃত্যু। আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাওয়া। বাংলাদেশের মেট্রো রেলের উপর থেকে একটা রাবারের খণ্ড পড়ে মারা গিয়েছিল, মনে আছে? চট্টগ্রামে সেই পাইলিং করতেছে ফ্লাইওভারের, সেই পাইলিং ছুটে পড়ে গিয়ে মানুষ চাপা পড়ে মারা গিয়েছে। এরকম যত ধরনের পিষ্ট হয়ে মানুষ মারা যায়। সদরঘাটে দেখেছেন 2 লঞ্চের মাঝখানে পড়ে কিভাবে টুকরো টুকরো হয়ে গিয়েছে, দেখছেন কিনা? খেয়াল আছে? এরপরে 7-8 দিন আগে সেই আরিচা রোডে এই পারে মানিকগঞ্জ সেলফি পরিবহনের নিচে এক ব্যক্তি পড়ে, তার 2টা রান 2 জায়গায়, মাঝখানের অংশ এক জায়গায়, এরপরে শরীরের উপরের অংশ আরেক জায়গায়, এরকম ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে চাকার তলে পিষ্ট হয়ে। কিসের তলে? গাড়ির চাকার তলে। বিল্ডিং এর কাজ করতেছে, ওয়াল ছুটে পড়ে শ্রমিক মারা যায়, ছাদ ধসে মানুষ মারা যায়, সেই রানা প্লাজা ধসে মানুষ মারা গিয়েছিল। এরকম যত ধস আছে, বিল্ডিং হোক, পাথর হোক, গাড়ি চাপা হোক, লঞ্চ চাপা হোক, যেভাবেই হোক, আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি ওয়াসাহিবুল হাদাম, যে ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যাবে। কিসের নিচে পড়ে মারা যাবে? ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির মৃত্যুটাও কোন মৃত্যু হবে? সেই ব্যক্তির মৃত্যুটাও কোন মৃত্যু হবে? শহীদি মৃত্যু হবে। এইটা হচ্ছে আজকের মোটামুটি 3টা বিষয়। একটা কি বললাম? ডুবে মারা যাওয়া। কি মরে যাওয়া? কিভাবে? ডুবে পানিতে মারা যাওয়া। 2 নম্বরে আগুনে, 2 নম্বরে আগুনে, আর 3 নম্বরে চাপা পড়ে, 3 নম্বরে চাপা পড়ে মারা যাওয়া। এই আমাদের দেশে যত দুর্ঘটনার মৃত্যু মোটামুটি তো এই 3 ভাবেই মারা যায়, ঠিক না? হয়তো আগুনে পড়ে, না হয় বাসের তলে পড়ে। বাড়ি থেকে আসার আগে 2 দিন আগে বরগুনার 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে 3 দিনে। একটা গাড়ি দেখলাম অটো, মোটরসাইকেল হুন্ডার বাসের বাম্পারে জুমে রয়েছে, ছুটে নাই, বাস চলে গেছে রাস্তার বাহিরে, পিষ্ট হয়ে মারা গেছে। আর একটা গাড়ি তার ছাদ খাম্বায় মেরে দিয়েছে রাস্তার কারেন্টের, তার ছাদ আলাদা হয়ে গিয়েছে, কোনো অস্তিত্ব নেই, গাড়ি যেটা ছিল এটা বোঝা যায় না। অনেক গাড়ি এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। মাইক্রো বাস ঢুকে গিয়েছে সেই 14 গ্রাম, কুমিল্লার 14 গ্রামে ট্রেন আর বাস মুখোমুখি, ক্রসিং করতে গিয়ে ট্রেন চলে এসেছে, বাসও চলে এসেছে, বাস উড়ে নিয়ে গিয়েছে। সেই সিলেটে ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, বাস উড়ে নিয়ে গিয়েছে। সেই রাঙ্গামাটি পাহাড় থেকে বাস পড়ে গিয়েছে। এই বাস যখন পড়ে যায়, বাসের নিচে হেল্পার, ড্রাইভার, যাত্রী পড়ে চাপা পড়ে মারা যায় কি যায় না? এই ধরনের যত মৃত্যু আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মৃত্যুগুলাও কোন মৃত্যু? শহীদি মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানে যত মানুষ দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুক বলি আমিন। এখানে আরো কয়েকটা শব্দ আছে, আমি মোটামুটি সংক্ষেপে আলোচনা করছি। ওয়াসাহিবু জাতিল জামবি শাহিদুন, যেই ব্যক্তি বুকের ব্যথায় মারা যায়। কিসের ব্যথায়?
বুকের ব্যথায়, বুকের ব্যথাকে আমরা কি বলি? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক না? হার্ট অ্যাটাক হইলে তো বুকে ব্যথা হয়। এই বুকের ব্যথায় যারা মারা যাবে তাদের মৃত্যুটাও কিসের মৃত্যু? শহীদের মৃত্যু। ওয়াল মাবতুনু শাহীদুন, পেটের ব্যথায় যারা মারা যাবে। কিসের ব্যথায়? যাদের ক্যান্সার হয়, ক্যান্সারের রোগী যারা আছে, যাদের লিভার ফাংশন নষ্ট হয়ে যায়, পেটে ব্যথা হয় কি হয় না? তাদের পেটে ব্যথা থাকে কি থাকে না? এই ধরনের যত মৃত্যু আছে সবগুলো মৃত্যু আল্লাহ তাআলা শহীদি মৃত্যু হিসেবে ঘোষণা করবেন, কবুল করবেন। আরেকটা মৃত্যু হচ্ছে ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদুন, যেই নারী, যেই মহিলা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে, সন্তান প্রসবকালীন সময় যেই নারী কি করে? ইন্তেকাল করে, সেই নারীও আল্লাহ তাআলার দরবারে শহীদি মর্যাদা লাভ করবে। আরো আলোচনা আছে, আরো হাদিস আছে শহীদের। আজকে মোটামুটি আমরা 3 বিষয়ে আলোচনা করলাম। যে কোনো ব্যক্তি যদি ডুবে মারা যায়, যেভাবে ডুবুক, লঞ্চে ডুবুক আর নৌকায় ডুবুক, সাঁতার কাটতে গিয়ে ডুবুক অথবা খালের পাড় থেকে পড়ে গিয়ে ডুবুক, যেভাবেই ডুবে মারা যাক, তার সেই মৃত্যুটা কিসের মৃত্যু হবে? শহীদের মৃত্যু। কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, নিজের ঘরে হোক বাহিরে হোক, অ্যাক্সিডেন্টে হোক অথবা কেউ তাকে ধরে আগুনে পুড়ে ফেলাক, যেভাবেই মারুক, সেই মৃত্যুটা কিসের মৃত্যু হবে? শহীদের মৃত্যু। আল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহীদুন, আর যেই ব্যক্তি ধ্বংসস্ত করে নিচে চাপা পড়ে মারা যায়, সেটা ইট হোক, পাথর হোক, গাড়ি হোক, বাড়ি হোক, এরপরে যাই হোক না কেন, ধ্বংসস্ত করে নিচে চাপা পড়ে মারা গেলেও তার সেই মৃত্যুটা কিসের মৃত্যু বলে বিবেচিত হবে? শহীদি মৃত্যু বলে বিবেচিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করুক বলি আমিন। এবার আরেকটু আলোচনায় আসি আমরা। যদি এই দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে ব্যক্তি শহীদ হয়, হাদিস তো প্রমাণ, তাই না? কথা বুঝেন নাই? পানিতে ডুবে মারা গিয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা গিয়েছে, বাসের তলে পিষ্ট হয়ে মারা গিয়েছে, ছাদ ভেঙে পড়ে মারা গিয়েছে, ঢালাই করতে গিয়ে ছাদ ভেঙে গিয়েছে, ইটা পড়ে মারা গিয়েছে, তাহলে তাদের আসলে বিধানটা কিভাবে গোসল হবে, তাদের জানাজা কিভাবে হবে? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা সরাসরি কার রাস্তায় শহীদ হয়? আল্লাহর রাস্তায় বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরে সরাসরি জিহাদের ময়দানে থাকে। এখন জিহাদের ময়দানে আছে ফিলিস্তিন, এখন জিহাদের ময়দানে আছে ইরান, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। সরাসরি জিহাদের ময়দানে যারা মৃত্যুবরণ করে, হাদিস শরীফে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তি শাহাদাত বরণ করার সাথে সাথে মাফ করে দেন, ডাইরেক্ট। তার কোনো গুনাহ ইল্লা হক্কুল ইবাদ, শুধুমাত্র ওই ব্যক্তির সাথে যদি বান্দার কোনো লেনদেন থাকে সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। বাকি যত গুনাহ আছে সেই শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এই শহীদ কাল কিয়ামতের ময়দানে যখন উঠবেন তার কোনো হিসাব হবে না। এটা কোন শহীদের? সরাসরি। কোন শহীদ? কথাই তো বলে না। কোন শহীদ? সরাসরি যারা শহীদ হবে কিয়ামতের ময়দানে তাদের হিসাব নিকাশ কিচ্ছু হবে না। যারা সরাসরি শহীদ হবে কিয়ামতের ময়দানে তাদের শরীরে যে রক্ত মাখা ছিল সেই রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, শরীর থেকে রক্ত ঝরতে থাকবে কিয়ামতের ময়দানে। এটা কোন শহীদ? সরাসরি শহীদ। কোন শহীদ? সরাসরি শহীদ যারা হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে অনেক মর্যাদা দিবেন। আর দুনিয়াতে তাদের কি হবে? তারা যখন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবেন তাদের কোনো গোসল নাই। শহীদের কি নাই? শহীদের কি নাই? গোসল নাই। শহীদ যেই পোশাকে মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছেন, সেই পোশাকেই তার দাফন। তার রক্ত মাখা অবস্থায় কি হবে? দাফন হবে। এইটা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় সরাসরি শহীদ হয়। যারা কি হয়? সরাসরি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে, কাফের মুশরিক তাগুতের বিরুদ্ধে ইসলামের পতাকা, কালেমার পতাকা, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা সরাসরি নিজের বুকের ভিতরে বুলেট নিয়ে মারা যায় তারাও তো শহীদ। আর যারা এই যে 3 শ্রেণী বা 7 শ্রেণী বললাম তারাও শহীদ কিনা? তাহলে যেই ব্যক্তি বাসের তলে পড়ে মারা গেল, রক্তাক্ত হয়েছে কি হয় নাই? তাহলে তার গোসলটা কিভাবে হবে? ফুকাহায়ে কেরাম বলেছেন যে না, তাকে গোসল দিতে হবে। তার কি হবে? যারা আল্লাহর রাস্তার সরাসরি শহীদ না, কিন্তু দুর্ঘটনার কারণে শহীদ, রোগের কারণে শহীদ,
ডেলিভারি হওয়ার কারণে মৃত্যুবরণ করেছে, সেই কারণে শহীদ। এই শ্রেণীর শহীদ যারা আছেন তাদের গোসল হবে। তাদের কি হবে? তাদের গোসল হবে এবং তাদের পোশাক চেঞ্জ করে স্বাভাবিক প্রক্রিয়ার যেই মাইয়েতের সাদা কাপড় আছে সেই কাপড়ে মুড়িয়ে তাকে কি করা হবে? দাফন করা হবে। এটা হচ্ছে যারা স্বাভাবিক শহীদ। আর কিয়ামতের ময়দানে যারা আল্লাহর রাস্তায় সরাসরি শহীদ হয়েছে তাদের গুনাহ আল্লাহ তাআলা যেভাবে সরাসরি মাফ করেছেন, তাদের রক্ত নিয়ে আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে সরাসরি দাঁড় করাবেন, তাদেরকে যেভাবে বিনা হিসাবে জান্নাত দিবেন, যারা দুর্ঘটনার কারণে মারা যায় তাদেরকে আল্লাহ তাআলা চাইলে ওইভাবে দিতে পারেন, আর আল্লাহ তাআলা না চাইলে নাও দিতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? তবে তারা শাহাদাতের সামান্য কিছু হলেও মর্যাদা কিয়ামতের ময়দানে পাবেন। তবে সেই আল্লাহর রাস্তায় যারা সরাসরি জিহাদ করেছেন তাদের মতো মর্যাদা কারো হবে না। যারা দুর্ঘটনায় পড়েছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন, যে তোমার যেই কষ্ট পেয়ে তুমি মৃত্যুবরণ করেছো, তোমাকে এইভাবে আমি মৃত্যু দিয়েছি, যাও তোমার এই মৃত্যুর কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোমার এই মৃত্যুর কারণে তোমার অমুক একটা গুনাহ মাফ করে দিলাম, তোমার এই মৃত্যুর কারণে তোমার অমুক একটা কাজ আমি সহজ করে দিলাম। আল্লাহ তাআলা যদি চান এইভাবে যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনায় মারা যান, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে মারা যান, ডেলিভারির সময় মা বোন যারা মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাদেরকে সেইভাবে ইচ্ছা অনুযায়ী তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। তবে বাড়াইবেন সেই ঘোষণা সরাসরি প্রমাণিত না, কিন্তু যারা সরাসরি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবেন তাদের যে মর্যাদা এটা সরাসরি কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাহাদাতের মৃত্যু নসিব করুক বলি আমিন। আর আয়াতে আল্লাহ তাআলা যেটা ঘোষণা করেছেন, লা ইয়াস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা সরাসরি নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আর যারা নিজের শক্তি সামর্থ্য থাকার পরেও জিহাদে যায় না, ঘরে বসে থাকে। শ্রেণী কয়টা? দুইটা, যারা জিহাদে যায় এবং যারা যায় না। আল্লাহ তাআলা বলেন যে যারা জিহাদে যায় এবং যারা জিহাদে যায় না তারা কশিন কালেও সমান হতে পারে না। যারা ঘরে বসে থাকে শক্তি সামর্থ্য থাকার পরেও জিহাদে না গিয়ে, আর যারা জিহাদে চলে যায়, আল্লাহ তাআলা সেই জিহাদে চলনেওয়ালা মুজাহিদদের মর্যাদা যারা ঘরে বসে মৃত্যুবরণ করে তাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাস্তাঘাটে চলার পথের সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করুক বলি আমিন।